জয়গুরু জয়গুরু জয়গুরু। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমার তো ঠান্ডা কমছেই না। তো ব্লগের প্রথমে আমি আমার প্রিয় জিনিস দেখিয়ে ব্লগটা শুরু করলাম। গাছপালা দেখলেই পজিটিভ আসে। গাছপালা আমি খুব ভালোবাসি, আমার দেখতেও খুব ভালো লাগে। কোথাও গাছপালা দেখলে আমি সেখানে দাঁড়িয়ে দেখি। প্রত্যেকটা গাছ আমার কাছে যেন খুবই প্রিয় লাগে। ফুল গাছ বলো, যে কোনো গাছই, আমি তো ফুল গাছকে খুবই ভালোবাসি। বাজার থেকে ফুল গাছ নিয়ে এসে আমি বাড়িতে লাগিয়েছি। দেখা যাক কিরকম হয়। আমি বিয়ের আগেও আমি খুব ফুল গাছ লাগাতাম, বিয়ের পরেও এখন গাছপালা লাগাচ্ছি। কিন্তু গত বছর তার আগের বছর এত ভালো ভালো ফুল হয়েছে না, মানে সবাই অবাক হয়ে গেছে। ডালিয়া, তারপর চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের ফুল। সকালে ঘুম থেকে উঠে কাজের শেষ নেই। ঘুম থেকে উঠে সকালে কাজ সেরে পুজো দিয়ে এলাম। তারপরে ব্রেকফাস্ট বানিয়ে এখন কাপড় জামা ধুতে এলাম। রোজ জামা কাপড় ঘুম থেকে উঠে কাচাকাচি করি। আজ ঘুম থেকে উঠে আর কাচাকাচি করলাম না, কারণ ঠান্ডা লেগে আছে। জল পড়ে যদি সরে যা একটু। পুজোর মধ্যে জামা কাপড় কেচেছি, আর তো কাচা হয়নি। এই জন্য আমারও শরীরটা ভালো ছিল না। আজকে ভাবলাম যে না, কাছাকাছি না করলে, ঘর নোংরা থাকলে খুব খারাপ লাগে। তা আজকে একটু শরীরটা একটু ভালো আছে বলে আমি জামা কাপড়গুলো একটু দেরি করে ভিজিয়েছি। কাচাও হয়ে গেছে, ধুয়ে মেলে দিয়ে এসেছি। সেই সময় তোমাদের দেখাতে পারিনি, কিন্তু এখন তোমাদের দেখাচ্ছি যে এক পিঠ শুকিয়েছে, আর এক পিঠ না উল্টিয়ে দিলে পরে তো জামা কাপড় ভালো করে শুকাবে না। এই জন্য মেলতে এসেছি। রোদ্দুরটা একটু ভালোই দিয়েছে, জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যাবে। এ দেখো আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, ফুল ঝাল। আলু সিদ্ধ মাখলে না হেবি টেস্টি লাগে খেতে। এ দেখো আমাদের বেল গাছ, কত বেল হয়েছে দেখেছো? এই বেল পাতা তুলে আমি প্রতিদিন পুজো দিই। হ্যালো বন্ধুরা, আজ আমাদের নিরামিষ, শনিবার, আমরা নিরামিষ খাই। আজকে খিচুড়ি করেছি। এই যে খিচুড়ি, এখন আমি কুমড়ো ফুলের বড়া ভাজবো। কুমড়ো ফুল বাজার থেকে কিনে আনা হয়েছে, আর ধনে পাতার বড়া করব। এই যে কুমড়ো ফুল, আর এই যে বেসন, আর এই যে ধনে পাতা, আর আমি দুটো বড়া তো এখানে ছেড়েছি। বন্ধুরা দেখো, ওটা আমরা শনিবারে নিরামিষই খাই। কোনো শনিবারে ভাত করি, কোনো শনিবারে খিচুড়ি করি। আজকে ছোটো মেয়ে বললো, মা আজকে খিচুড়ি করো। ওই জন্য ওর জন্যে আমি আজকে খিচুড়ি করলাম। ছোটো মেয়ে খিচুড়ি খেতে চায় না, ওর জন্য আজকে ও যখন বললো, ভাবলাম তাহলে আজকে তো ভালোই হয়েছে, তাহলে ওই জন্য খিচুড়ি বানালাম। আমার কাশিটাই কমছে না বন্ধুরা। এই যা করতে যাচ্ছি, দেখো, যেই বলতে যাচ্ছি তখনই কাশিটা উঠছে।
এই কুমড়ো ফুলের বড়া দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এমনি খিচুড়ির সঙ্গে ভাজা পোড়াটাই বেশি ভালো লাগে, যেমন পাঁপড় ভাজা, বেগুন ভাজা, তারপরে যে কোনো ফুলের বড়া, কিন্তু ভাজা পোড়া দিয়ে তো খুবই ভালো লাগে। শীতকালে ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এই যে দুপুরে লাঞ্চ হচ্ছে খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, কুমড়ো ফুলের বড়া আর ধনেপাতার বড়া আমি বেড়ে নিচ্ছি। শীতকালে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে, এই জন্য আজকে এই খিচুড়ি করলাম। আমি ভেবেছিলাম যে আজকে ভাত করব, তা মেয়ে বললো না মা আজকে খিচুড়ি করো। আমার তো খুব ভালোই লাগলো, ওর বাবাও খিচুড়ি খেতে ভালোবাসে শীতের দিনে। আমাকে আগের দিনও বলেছিল শনিবার হলে পরে খিচুড়িটা করো। দুপুরবেলা লাঞ্চ করে বিশ্রাম নিয়ে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে আমি এই চা বানাতে আসলাম, আর এই যে কাড়াটা বানাচ্ছি। ঠান্ডা লেগেছে তো, মানে এত ওষুধ খাচ্ছি কমছে না, তখন আমার মন চাইলো যে না, বাড়িতে তো বাসক গাছ আছে, সেই বাসক পাতা দিয়ে তারপর যষ্টি মধ্যে আদা, গোলমরিচ, এলাচ, পিপুল এগুলো দিয়ে একটা কাড়া বানালাম। লিকার চায়ের মতন হয়। এটা গরম গরম খেলে পারে খুসখুস কাশিটা কমে, তা আমার কমেছে। কিন্তু ডাক্তার যে সিরাপটা খেয়েছি ও আমার কোনো কাজই দেয়নি, তখন আমি এটা বানিয়ে খেলাম। আর তোমাদের যদি এরকম দেখো কোনো সময় যদি খুসখুসে কাশি হয়, তোমরা এগুলো বানিয়ে খাবে। লিকার চায়ের মতন খেতে ভালো লাগে, খারাপ লাগে না। এর মধ্যে অনেক কিছু পড়ে তো, ওই জন্য খুব ভালো লাগে খেতে, খারাপ লাগবে না। একবার খেয়ে দেখো। কাশি হলে এরকম খুব উপকারী। এরকম মানে প্রাকৃতিক জিনিসের মধ্যেই পড়ে, কিন্তু খেতে খারাপ লাগে না। এই যে আমার চা বানানো হয়ে গেছে, এবার আমি চা খাবো সন্ধ্যাবেলা। আমরা তিনজনা খাবো, আমি খাবো, আমার মেয়ে খাবে, ওর বাবা খাবে। এই তিনজনের জন্য চা বানালাম। এই গাছটা দেখতে পাচ্ছ? এই গাছটার নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট। এর অনেক গুণ আছে, এই গুণের গল্পগুলো তোমার সামনের ব্লকে জানাবো। এবার আমি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। মেয়ের হঠাৎ করে হাঁটুতে ব্যথা লেগেছে, ডাক্তার কাছে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। ডাক্তারে ওষুধগুলো দিয়েছে, ওই একটা ফাইল দিয়েছে, মলম দিয়েছে, নিকাপ দিয়েছে, আর একটা প্যাকেটে একটা ওষুধ দিয়েছে। ডাক্তারবাবু বললেন এটা মেয়ের লিগামেন্টে ব্যথাটা পেয়েছে, এই ব্যথা এই ওষুধগুলো খেলে মোটামুটি কমে যাবে। ডাক্তারবাবু বললেন যে চট করে তো অ্যালোপ্যাথি খাওয়া উচিত না, হোমিওপ্যাথিক খেলে এগুলো কাজ দেয় তাড়াতাড়ি। আমার ভিডিও আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আমার ব্লগের নাম সিনাস ব্লগ। তোমরা আমার পাশে থেকো। বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।